ছুটির দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। এ নিয়ে জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী সাইফুল রুদ্র এবং সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুন্ডু। সরাসরি শুরুতে যাচ্ছি রুদ্রর কাছে। রেশনিংয়ের কারণে রাজধানীর যতগুলো পেট্রোল পাম্পে আগে নিয়মিত জ্বালানি দেওয়া হতো, সেই পেট্রোল পাম্পগুলো এখন চাইলেও সেই পরিমাণ জ্বালানি প্রতিদিন সরবরাহ করতে পারছে না। ফলে যে পেট্রোল পাম্পগুলো আছে তার মধ্যে গড়ে 40 থেকে 50টি পেট্রোল পাম্পে এখন নিয়মিত তারা জ্বালানি সরবরাহ করতে পারছেন। আর এক্ষেত্রে যে পেট্রোল পাম্পগুলো সবসময় খোলা থাকতো সেগুলো হচ্ছে মালিকরা তাদের লস সামাল দিতে গিয়ে সেই পেট্রোল পাম্পগুলো তারা নির্ধারিত সময় পর্যন্ত বন্ধ রাখছেন। তো যারা গতকাল রাত 2টায় ট্রান্স ফিলিং স্টেশনে এসেছেন জ্বালানি সংগ্রহ করতে, তাদের জ্বালানি সংগ্রহ করতে করতে সকাল 10টা থেকে 11টা বেজেছে এবং এখন 12টা বাজছে। যারা ভোর 5টা এবং 6টার দিকে এসেছেন জ্বালানি নিতে, তারা এই মুহূর্তে এসে একেবারে এই জ্বালানি ফুয়েল পয়েন্টের কাছাকাছি আসতে পেরেছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। আর বিশেষ করে আজ শুক্রবার হওয়ায় এই জ্বালানি তেল সংগ্রহের চাপটা অনেকাংশেই বেড়ে গেছে। কারণ অন্যান্য দিন অর্থাৎ যারা অফিস করেন, অফিসগামী যাত্রী যারা থাকেন বা ব্যক্তিগত মোটরসাইকেল যারা চালাচ্ছেন কিংবা এদের মধ্যে রাইড শেয়ার যারা করছেন, সে সকল মানুষ আসলে নিয়মিত জ্বালানিটা তাদের একেবারে খুব বেশি দরকার হয়ে থাকে। তো অফিসগামী যাত্রীরা একবার জ্বালানি নিলে তারা হচ্ছে 5 থেকে 7 দিন চলতে পারেন, পুরো সপ্তাহ তাদের চলে যায়। আর সেক্ষেত্রে এখন যারা এখানে একেবারে খুব বেশি জ্বালানি দরকার তারা আসছেন এবং এর মধ্যে সবচেয়ে বেশি এই জ্বালানিগুলো সংগ্রহ করছেন যারা রাইড শেয়ার করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রেশনিংয়ের পদ্ধতি এবং তেল সরবরাহ সঠিকভাবে হচ্ছে কিনা, একজন গ্রাহক কতটুকু পরিমাণ তেল নিচ্ছেন, কেউ বেশি নিচ্ছেন কিনা, অনেকের টেন্ডেন্সি থাকে বা অনেকে অভিযোগ করছেন যে বেশি তেল সংগ্রহ করছেন। তো সেই বিষয়টি মনিটরিংয়ের জন্য অ্যাপস চালু করছে সরকার এবং ফুয়েল পাস বিডি নামে এই অ্যাপসটি দিয়ে তারা মনিটরিং করার চেষ্টা করবেন যে একজন গ্রাহক আসলে কতটুকু পরিমাণ তেল নিচ্ছেন। প্রতি সপ্তাহে একটা নির্ধারিত পরিমাণের তেল তাদেরকে সরবরাহ করা হবে। কী পরিমাণ সরবরাহ করা হবে সেই বিষয়টি এখনও পর্যন্ত বিপিসির কাছ থেকে নির্ধারিত করা না হলেও আমরা এখানে যিনি দায়িত্বরত ম্যানেজার আছেন তার সঙ্গে কথা বলছিলাম, মেজর তৌহিদ, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তারা চেষ্টা করছেন যেন খুব সুসংহতভাবে এবং খুব সারিবদ্ধভাবে এবং একটা নিয়মতান্ত্রিক উপায়ে তেলগুলো সরবরাহ করা যায়। সেই চেষ্টা সেই লক্ষ্যে বিপিসি এই অ্যাপসটি চালু করছেন এবং তারা পরীক্ষামূলক একটা ট্রায়ালও এখানে করছেন। সেখানে বেশ কিছু সাড়াও পাওয়া গেছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর জ্বালানি তেল সরবরাহের সবশেষ তথ্য। আমরা এখন চলে যাব আমাদের আরেক সহকর্মীর কাছে, সিরাজগঞ্জে আছেন আমাদের রিঙ্কু কুন্ডু। তো রিঙ্কু, সারা দেশে যে পেট্রোল পাম্পের চিত্র, সেই থেকে কিন্তু সিরাজগঞ্জের পেট্রোল পাম্পের চিত্রগুলো কিন্তু অনেকটাই ভিন্ন। আমি যদি একটু দেখাই, সিরাজগঞ্জে জেলা প্রশাসনের যে ফুয়েল কার্ড, সেই ফুয়েল কার্ডের সফলতা কিন্তু অনেকটাই ফিরেছে এবং এই যে ফুয়েল কার্ডের ফলে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা কিন্তু অনেকটাই মোটরসাইকেল চালক এবং অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে এসেছে। আমরা যদি দেখছি যে নির্ধারিত যে জেলা প্রশাসনের যে ফুয়েল কার্ড, সেই ফুয়েল কার্ডে তেল নির্ধারণ করা আছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু আসলে তেল নিচ্ছে এবং কে কতখানি তেল পাবে, কতদিন পর পর তেল পাবে, তার যে পেশা অনুযায়ী, সে ধরন অনুযায়ী কিন্তু আসলে লেখা আছে এবং সেটি অনুযায়ী কিন্তু আসলে তারা তেল দিচ্ছে। আমরা দেখছি যে ফুয়েল কার্ডের মাধ্যমে সেই নির্ধারিত যে তেলের যে ফুয়েল কার্ড, সেটির মাধ্যমে আসলে তেল দিচ্ছে এবং এখানে একজন সরকারি কর্মকর্তা রয়েছে, পুলিশ প্রশাসনের কর্মকর্তা রয়েছে এবং সেই ফুয়েল কার্ডের যে নির্ধারিত যে দিন এবং কী পরিমাণ তেল দেওয়া হবে সেটি কিন্তু আসলে নির্ধারণ করছে এবং সেই অনুযায়ী কিন্তু আসলে তারা তেল পাচ্ছে। তো এক কথা বলা যায় যে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে ফুয়েল কার্ডের মাধ্যমে সিরাজগঞ্জে কিন্তু অনেকটা শৃঙ্খলা ফিরেছে। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে জ্বালানি তেলের সবশেষ খবর। যুক্ত ছিলাম সিরাজগঞ্জে, এর আগে যুক্ত ছিলাম রাজধানীর বিজয় সরণিতে।